الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভিডিও চালু করা আছে, আজকে লাইভ দেওয়া হয় নাই, এমবি শেষ তো লাইভ দেওয়া হয় নাই, এমবি কিন্তু। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত 2 জুমা আমরা হজ সম্পর্কে আলোচনা করেছি। আমরা আরও 2 জুমা অথবা 3 জুমা হবে, আমরা আলোচনা করার চেষ্টা করব সামনে। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুরবানি সম্পর্কে। তার কারণ সামনে আমাদের আজকে বাদে আরও 3 জুমা হবে, আজকে সহ 4 জুমা। তো আমরা 2 থেকে 3 জুম্মা অথবা 4 জুম্মা কুরবানি সম্পর্কে আলোচনা করা লাগতে পারে, তবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কম বেশি হতে পারে। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কুরবানির বিষয়, তবে আজকের বিষয়টা অন্যান্য দিনগুলোর থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ। কেন? আজকে কুরবানির মূল বিষয়গুলো থাকবে, পরবর্তীতে আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কুরবানি এটা কাকে বলে? কুরবানি কাকে বলে? কুরবানি বলা হয়, এটা একটা কুরবানি, দুন্তনয়ে দীর্ঘিকার কুরবানি। এই শব্দটা হচ্ছে উর্দু অথবা ফার্সি শব্দ ব্যবহার হয়, আর আরবি শব্দ যেটা সেটা হলো কুরবান। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কুরবান শব্দ হচ্ছে একটি মাসদার, যার অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। পারিভাষিক অর্থে যেটা বলা যায়, সংজ্ঞা কুরবানি কাকে বলে? কুরবানি বলা হয় ঈদুল আজহার দিন শারঈ বিধান মোতাবেক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলে। কুরবানি কেন করা হয় এর সংজ্ঞায় বলা হয়েছে, আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি বলা হয় যে পশুর মাধ্যমে আল্লাহর
নৈকট্য বা আল্লাহকে খুশি করা হয়, আল্লাহর সন্তুষ্ট তালাশ করা হয়, তাকে কুরবানি বলা হয়। এখন আসেন কুরবানির গুরুত্ব এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ। কুরবানি বলা হয়, এর গুরুত্ব এমন পশু যে পশুগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয়, এবং লাকুম ফিহা খায়র, যে পশুগুলোর মাধ্যমে যে পশুগুলোর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে যাবেন, এমন সময় আল্লাহ ঘোষণা করলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পশু হাদিয়া দিলাম বা ফিদিয়া দিলাম। তার মানে এখানে একটা গুরুত্ব বোঝা যাচ্ছে যে কুরবানির একটা গুরুত্ব রয়েছে। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি সালাত আদায় করেন ঈদের দিনে এবং কুরবানি করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তার মানে এখানে একটা গুরুত্ব বোঝা যাচ্ছে যে কুরবানির একটা গুরুত্ব রয়েছে। কুরবানির আরেকটা গুরুত্ব রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। কোন ব্যক্তি যদি কুরবানি করার সামর্থ্য রাখে, এর পরেও যদি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহে না আসে। এখানে দুইটা বিষয়, এক, আপনার সামর্থ্য নেই বিধায় দিতে পারেন না, ঠিক আছে। দুই, আপনার সামর্থ্য রয়েছে কিন্তু আপনি অবহেলা করে, অবজ্ঞা করে, টাকা বাঁচানোর উদ্দেশ্যে, যে দিলেই তো আমার কিছু টাকা খরচ হবে, এ উদ্দেশ্যে, যে আমার বাচ্চা কাচ্চা নেই, মানে কেউ কিছু বলারও টেনশন নেই। বাচ্চা কাচ্চা থাকলে কি হয়? মন খারাপ করে, একটু কষ্ট লাগে, বাচ্চারা বারবার এসে বলে। তো এরকম অবহেলা করে যদি আপনি না দেন, তাহলে এক্ষেত্রে বলা হয়েছে সে যেন ঈদগাহে না আসে। তবে আপনি নিরুপায়, গত বছর দিতে পেরেছেন, এবছর এমন একটা সমস্যায় পড়েছেন আপনি দিতে পারছেন না, কোনো সমস্যা নেই। এজন্যই ওটা পরে আসছে। আচ্ছা, এখানে বলে রেখি, কুরবানি হুকুম, কুরবানি করা ফরজ, সুন্নাত না ওয়াজিব না নফল না কি? কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ফরজ বা ওয়াজিব নয়। আর এ কারণেই মানুষ যেন বোঝে এটা ফরজ নয়, এ কারণেই সামর্থ্য থাকার পরেও মানুষ যেন বোঝে যে কুরবানি করা ফরজ নয় বা ওয়াজিব নয়, মানুষ যেন এই বিধানটা সঠিক বিধান জানে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাদের সামর্থ্য থাকার পরেও তারা মাঝে মাঝে কুরবানি করতেন না। দলিল এটা হচ্ছে বাইহাকি 9 নম্বর খণ্ডের 264 নম্বর হাদিস। তার মানে তারা যে অবহেলা করে টাকা বাঁচানোর উদ্দেশ্যে বা কোনো অবহেলা করে যে দেননি, বিষয়টা এরকম নয়। মানুষ যেন বোঝে এটা ফরজ নয়, এটা কি একটা সুন্নাতি কাজ। আপনার সামর্থ্য রয়েছে, আপনি দেন, কিন্তু আপনি টাকা বাঁচানোর উদ্দেশ্যে বা অবহেলা করে যে দিবেন না, তাহলে ঈদগাহে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এখন আর ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে ফরজ হবে এরকম কোনো সম্ভাবনা রয়েছে? কোনো সম্ভাবনা নেই। এজন্য আপনাদের যাদের সামর্থ্য রয়েছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এমন হতে পারে যে আপনার টাকা পয়সা আছে, সাময়িক হাতে নেই, ধার করে বা কারো থেকে কর্জ করে সাময়িক আপনি দিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন আমি ধার করে দিব না, তার কারণ ধার করা একটা চাপ, একটা চাপের একটা বিষয়, 2 দিন পরে যদি আবার আমি না দিতে পারি। এজন্য যদি আপনি না দেন সেটা ঠিক আছে, কিন্তু অবহেলা করে দেওয়া যাবে না, অবজ্ঞা করে দেওয়া যাবে না, ইচ্ছে করে দেওয়া যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
কুরবানি করার উদ্দেশ্য। আল্লাহ নবীর সময়ে কাফের মুশরিকরা তারা মূর্তির উদ্দেশ্যে তারা পশু কি করত, উৎসর্গ করত। তারা সেটাকে জবাই করত। জবাই করার পরে কিছু গোশত মূর্তির মাথার উপরে রাখত, কিছু গোশত ছিটিয়ে দিত, আর কিছু গোশত কাবা ঘরের দেয়ালে লেপন করে দিতেন, মানে লেপে দেওয়া যেটা আমরা বলি। তো এটা যখন তারা করলো, কিছু কিছু মুসলমানদের ভিতরে এরকম একটা কি ইচ্ছে জাগ্রত হলো যে আমরাও এরকমটা করতে চাই। তাদের নিয়ত কি ছিল? আল্লাহকে সন্তুষ্ট করা, এরকম নিয়ত ছিল না? সেই সময়ের মুশরিকদের নিয়ত কিন্তু ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু মূর্তির মাধ্যম দিয়ে। বুঝতে পেরেছেন কথাটা? আবু জেহেল, উতবা, সাইবা তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ আছে এটা বিশ্বাস করত। আবার মূর্তিকেও বিশ্বাস করত। কি বিশ্বাস করত? যে মূর্তির কাছে আমরা চাবো, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে, মানে মাধ্যম দিয়ে। এখন যেটা পীর ভক্তরা করে থাকে, এখন যেটা কারা করে থাকে? পীর ভক্তরা। এটা হলো শিরিক। তবে যখন এরকমটা তাদের নিয়ত হলো, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, লাইয়ানাল, অ্যালার্মটা বন্ধ করেন তো, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা, গুণ চিহ্নতে টিপে দেননি? দেন তো, বন্ধ হয়ে গেছে নাকি? লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শুনে রাখো, আল্লাহর কাছে গোশত, লোম, মাংস কিছুই পৌঁছে না, রক্ত কোনো কিছুই পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তুমি কি রকম ভয় করে, তাকওয়া অবলম্বন করে কুরবানি করেছো, এটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে। তো আমরা অবশ্যই সবাই গোশত খাবো, সুন্দর দিকে পশু কিনবো, মোটা তাজা দিকে পশু কিনবো, সবই ঠিক আছে, এ নিয়তে কোনো সমস্যা নেই। তার কারণ কেউ কি চায় জীর্ণ শীর্ণ কিনি? সবাই চায় একটু ভালো দেখে কিনে। এটা তো কি নয়, এটা কিন্তু অহংকার না। আপনি গিয়ে ভালো মতো দেখবেন, শুনবেন, খুদ দেখবেন, নাড়েচাড়ে দেখবেন, দেখে সুন্দর পশু কিনবেন, এটা অহংকার নয়। তবে গোশত খাবেন, এটা সবারই নিয়ত থাকে, আমারও নিয়ত থাকে। আমরা কি পশু কুরবানি করি গোশত না খাওয়ার নিয়তে? অবশ্যই গোশত খাওয়ার নিয়তেই দেই। তবে অন্তরে যেন আমাদের ভিতরে অহংকার না আসে, এটা হলো মূল বিষয়। আমরা আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দিচ্ছি, গোশত খাবো এই নিয়তেও দিচ্ছি। আল্লাহ, আমরা রক্ত মাংস এগুলো তো তোমার কাছে পৌঁছে না, সেটা আমরা জানি। তোমার কাছে তাকওয়া পৌঁছে, এই আল্লাহকে তোমাকে ভয় করে আমরা দিচ্ছি। আমাকে আল্লাহ তুমি সম্পদ দিয়েছো, আমার সামর্থ্য অনুযায়ী আমি কুরবানি দিচ্ছি, সে অনুযায়ী আল্লাহ তুমি আমার কুরবানিটাকে কবুল করে নাও। এটাই হলো আমাদের মূল বিষয়। এজন্য আমরা সকলেই দোয়া করব, যারা আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে আল্লাহ তারা যেন কুরবানি দেয়, এবং তাদের কুরবানি আল্লাহ তুমি কবুল করে নাও। এবং যারা দিতে পারবে না, ওটা এখনই বলিনি, ওটার সামনে আসছে, আচ্ছা সামনে গিয়েই বলি। এখন আসেন যে কুরবানির ফজিলত গেল, এখন আসেন যে জিলহজ মাস, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে যত দিন রয়েছে সবচেয়ে ফজিলতপূর্ণ যে 10 দিন, সেই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের নেক আমল, এই 10 দিনের যে সওয়াব, এই সওয়াবগুলো, এই নেক আমলগুলো আল্লাহর নিকট যেরকম গ্রহণযোগ্য, যেরকম কবুলযোগ্য, এই 10 দিন যত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, এই অন্য দিন এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে নয়। আর অন্যান্য দিনের আমল এত ফজিলতপূর্ণও নয়। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, সে 10 দিন কোন দিন? আল্লাহ নবী বললেন, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন এক কথায়
কি কি নেক আমল আমরা করতে পারি? এক নাম্বার, আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহগুলো আমরা পাঠ করব, মাঝে মাঝে পাঠ করব, সময় পেলেই পাঠ করার চেষ্টা করব, নামাজের পরে পাঠ করার চেষ্টা করব, মনে হলে পাঠ করার চেষ্টা করব। দুই নাম্বার, আমরা সামর্থ্য থাকলে হজ করব। আল্লাহ নবী কুরবানের দিন বাদে যে 9 দিন, সেই 9 দিন আল্লাহ নবী সিয়াম থেকেছেন। আমরা আমাদের পক্ষে সম্ভব হলে আমরা সিয়াম থাকার চেষ্টা করব। 9 দিনে না হলে 2 দিন হোক, 3 দিন হোক, 5 দিন হোক, 1 দিন হোক, 2 দিন হোক, যেভাবে হোক আমরা সিয়াম থাকার চেষ্টা করব। আর কি নেক আমল? সৌদি আরব আরাফার মাঠে যারা অবস্থান করবে তারা সিয়াম পালন করবে না, আমরা যারা বাহিরে থাকবো আমরা সিয়াম পালন করব। ওই আরাফার দিনের সিয়াম, এ সম্পর্কে আল্লাহ নবী বলছেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনে কোনো ব্যক্তি যদি সিয়াম থাকে, রোজা থাকে, তাহলে পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ অটোমেটিক মাফ করে দেন। এজন্য কোনোদিন এই 9 দিনের কোনোদিন যদি আমরা সিয়াম না থাকি, আমাদের পক্ষে যদি সম্ভব না হয়, কমপক্ষে আমরা আরাফার দিনে সিয়াম থাকার চেষ্টা করব। সেটা হলো 9 তারিখ। কয় তারিখে? 9 তারিখ। 9 তারিখে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি সম্ভবপর হয়। আরেকটা নেক আমল কি? কুরবানি করা। এই কুরবানি করা এটা অনেক ফজিলতপূর্ণ। আসলে বিষয় কি জানেন? আমরা ইমাম খতিব হিসেবে আমরা অনেক কথা বলি। অনেক মানুষ আপনারা আমাদেরকে বলেন মাঝে মাঝে যে হুজুর আপনারা এত কথা বলেন, কথাগুলো আসলেই সঠিক, আসলেই সুন্দর, আসলেই কথাগুলো বাস্তব, কোরআন হাদিসে রয়েছে, কিন্তু কজন আমল করে? এটা কিন্তু সঠিক কথা। আমার কথা হচ্ছে যে একজন ব্যক্তি আমল করলেও কি এটা সফলতা? এটা ব্যর্থতা না। একজন ব্যক্তি যদি সিয়াম থাকে তাহলে এটাই সফলতা, এটা ব্যর্থতা নয়। তার কারণ ওই একজন ব্যক্তি যদি সিয়াম থাকে, সেই একজন ব্যক্তির সিয়াম থেকে যে সওয়াব পাবে, আমি যদি সিয়াম নাও থাকি, আমার বলার কারণে সে যদি সিয়াম থাকে, আমি সেই সওয়াবটা পেয়ে যাব। তো এটা কি সফলতা নয়? কমপক্ষে আপনারা যদি নাও থাকতে পারেন, আপনাদের স্ত্রীকে যা গিয়ে বলবেন যে আমি তো থাকতে পারছি না, পুরুষ মানুষ, মাঠে কাজ করতে হয়, তুমি কমপক্ষে থাকো, তুমি কমপক্ষে থাকো। আপনি যে আপনার স্ত্রীকে বললেন থাকতে, কমপক্ষে আপনার স্ত্রী থাকার কারণে কমপক্ষে আপনিও সওয়াব পাবেন। আর আপনি আমার কথা শুনে আপনার স্ত্রীকে বললেন, এই কারণে আমিও সওয়াব পাবো। আপনি শরীয়তকে এত দুর্বল ভাবেন কেন? আপনি আপনার বোনকে ফোন করে বলেন যে আজকে আরাফার দিন, সিয়াম থাকার দিন, সম্ভব হলে তুমি একটু সিয়াম থাকো। আপনি আপনার ভাইকে বলেন, যারা চাকরি বাকরি করে, কমপক্ষে সেই দিন যদি ছুটি থাকে আপনি থাকার চেষ্টা করেন, না হলে আপনার মাকে থাকতে বলেন। কমপক্ষে যে সম্ভব হয় আপনি তাদেরকে থাকতে বলেন। আপনার ছেলে যদি থাকে, আপনি কমপক্ষে থাকেন, বাবা আমরা তো থাকতে পারছি না, কাজের সময়, কমপক্ষে তুমি থাকো। তার মানে শরীয়তকে এত দুর্বল ভাববেন না। আল্লাহ সকলের নেক নিয়তকে পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এখন আসেন কুরবানির ইতিহাস। আমরা এগুলো শুনে শুনে অভ্যস্ত। অনেক সময় বিস্তারিত বলাটাও বিরক্তকর মনে হয়, কারণ গত বছর বলা হয়েছে, তারপরেও বলাটা ভালো, আপনারা হয়তো ভুলে যান, এজন্য বলতে হয়। কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস সম্পর্কে আমি 3টে আয়াত তেলাওয়াত করব। 1 নম্বর, কুরবানিটা সকল নবী এবং রাসূলের সময়ে ছিল, সকল নবী এবং রাসূলের সময়ে। দলিল, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনহাম ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমি প্রতিটি উম্মতের জন্য, প্রতিটি জাতির জন্য, আল্লাহ বলছেন আমি প্রতিটি উম্মতের সময়ে, প্রতিটি জাতির সময়ে
আমি কুরবানির বিধান দিয়েছি, যাতে তারা কুরবানি করে, সেখানে আল্লাহর নাম নেই, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এবং এটা যেন মনে করে যে এক আল্লাহর উদ্দেশ্যে তারা জবাই করছে আর তাদের আল্লাহ একজনই। ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারাই আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে তাদের জন্য সুসংবাদ। বিধান নাম্বার 2, কুরবানিটা শুরু হয় আদম আলাইহিস সালামের যে সন্তান হাবিল এবং কাবিল, ওই সময় থেকে। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম, হে নবী মানুষদেরকে তুমি জানিয়ে দাও আদমের 2 সন্তানের ঘটনা। তারা কুরবানি করেছিল, আল্লাহর সামনে পেশ করেছিল, তাদের দুজনের মধ্যে একজনের কুরবানি কবুল করা হয়েছিল, আরেকজনের কুরবানি কবুল করা হয়নি। কিভাবে কবুল করা হয়েছিল? তারা দুজনেই কুরবানি আল্লাহর সামনে পেশ করেছিল। সেই সময়ের বিধান ছিল উপর থেকে আগুন এসে সেটা পুড়িয়ে দিবে। তো এখন যদি ওই বিধানটা থাকতো, আমরা সকলে স্পষ্ট হয়ে যেতাম যে কার কুরবানিটা বৈধ আর কার কুরবানিটা অবৈধ, কার কুরবানি হালাল, কার কুরবানি হারাম পয়সা রয়েছে, এটা আমরা বুঝতে পারতাম। এজন্য খালেস নিয়তে হালাল ইনকাম দিয়ে করার চেষ্টা করেন, আল্লাহ যেন কবুল করেন। তার কারণ কুরবানি আপনার, সওয়াব পাবেন আপনি সওয়াব পাবেন। আপনি তাকওয়ার উদ্দেশ্যে কুরবানি করেন, সওয়াব কিন্তু আপনারই। এজন্য বিধান আল্লাহর, কিন্তু কিয়ামতের মাঠে আমরা প্রতিদান পাব। আর হাবিল এবং কাবিল দুজনেই কুরবানি পেশ করেছিল, এক ভাইয়ের কুরবানিকে কবুল করা হয়েছে। মুখে কথা বলা অনেক সহজ, বাস্তবতা অনেক কঠিন। এজন্য খালেস নিয়ত করেন যে আল্লাহ, আমি পবিত্র রুজি দিয়ে, পবিত্র পয়সা দিয়ে, পবিত্র সম্পদ দিয়ে আমি যেই কুরবানি করছি, আল্লাহ তুমি সাক্ষী, এখানে কোনো হারাম কিছু নেই। আল্লাহ তুমি আমার কুরবানিকে কবুল করে নি। বিধান নাম্বার 3, আমরা সকলে জানি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এটা বিস্তারিত। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আল্লামা ফারার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যখন কুরবানির করতে নিয়ে গিয়েছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 9 বছর। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিল, সব থেকে বড় পরীক্ষা যে নবীকে করা হয়েছিল সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এত কঠিন পরীক্ষা কোনো নবী এবং রাসূলকে নেওয়া হয়নি, এত কঠিন পরীক্ষা। দেখেন, 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম মোটে 200 বছর বেঁচে ছিলেন। 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন হাজেরার গর্ভে, এবং 99 বছর বয়সে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন সারার গর্ভে। একটা সন্তান বৃদ্ধ বয়সে যখন জন্মগ্রহণ করে, সেই সন্তান যে কত আদরের হয়। আপনার সন্তান হচ্ছে না, আপনার বয়স 50, আপনার স্ত্রীর বয়স 35-40, সেই সময় একটা সন্তান হয়েছে। আপনার 50 বছর বয়সে, 45 বছর বয়সে আপনার সন্তান হলো, 13 বছর বয়স, তার মানে আপনার বয়স তখন 63, তখন আপনার সন্তানের বয়স 13, তাহলে কত আদরের হবে বোঝেন। এখন এই সময় যদি আল্লাহ বলে, ওই বিধানগুলো এখন যদি থাকতো, আর যদি আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাতেন যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো, তাহলে কেমন হতো, কত কঠিন। তো প্রথম রাত্রে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে এটা আমাকে স্বপ্নে দেখানো হলো, কিছু মনে করলেন না। এজন্য এই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়াহ, স্বপ্ন দেখার দিন। দ্বিতীয় রাত্রিতে যখন স্বপ্ন দেখলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত হলেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। কেন? নবী এবং রাসূলদের চক্ষু থাকে ঘুমন্ত, কিন্তু অন্তর থাকে জাগ্রত। আর নবীরা যে স্বপ্ন দেখেন, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা বাস্তব। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। 1, স্বপ্ন আপনি যেটা দেখেন সেটা সত্য স্বপ্ন। স্বপ্ন নাম্বার 2, আপনি যেটা স্বপ্ন দেখেন সেটা মিথ্যা স্বপ্ন হতে পারে। স্বপ্ন নাম্বার 3, আপনি যেটা স্বপ্ন দেখেন, সারাদিন যে কল্পনাগুলো করেন, মাঝে মাঝেই যে কল্পনাগুলো করেন, সেই কল্পনার একটা বাস্তব চিত্র আপনি ঘুমন্ত অবস্থায় দেখেন। তাহলে স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 1, যে স্বপ্নটা দেখেছেন এটা আল্লাহর পক্ষ থেকে বাস্তব স্বপ্ন।
স্বপ্ন নাম্বার 2, যেটা দেখেছেন শয়তানের পক্ষ থেকে, মিথ্যা স্বপ্ন। স্বপ্ন নাম্বার 3, আপনি সারাদিন চিন্তা করেন বিদেশ যাব, বাড়ি করব, বিদেশ চলে গিয়েছি। অনেক সময় হয় না, আমাদের হয়েছে, আপনাদের হয়েছে কিনা জানি না। যখন দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষার আগে যখন আমরা অনেক সময় রাত্রে ঘুমাইতাম, মাঝে মাঝে হুট করে দেখতেছি ঘুমের মধ্যেই যে 10টার দিক থেকে পরীক্ষা শুরু হবে, হঠাৎ আমি 9টার দিকে ঘুমিয়ে গিয়েছি, দিনে ঘুমিয়ে গিয়েছি, 12টার দিকে আমি জাগ্রত হয়েছি। আমি আধা ঘন্টার মধ্যে গিয়ে আমি কেন্দ্রতে, পরীক্ষার কেন্দ্রে আমি উপস্থিত হয়েছি, আর সময় আধা ঘন্টা। আমি এমন কিছু লিখেছি যে নাম্বার পাই না, আমি ফেল। হুট করে দেখি যে জাগ্রত হয়ে গেছে। এরকম অনেক স্বপ্ন দেখেছি, অনেক দিন দেখেছি, মানে এটা ঘুমের মধ্যে। তার মানে কি, মাঝে মাঝে টেনশন হতো যে যদি ফেল যায় তাহলে একটা মান সম্মানের বিষয়। এজন্য আমি আমার আলেম পরীক্ষার যেদিন রেজাল্ট বের হবে, আমার মা এবং আব্বা ছাড়া আমার গ্রামের একটা পাখি, আমার চাচা চাচি ফুবু, কেউ, আমার ক্লোজ বন্ধু যারা আমার সাথে একসাথে ঘুরে বেড়ায়, তারাও জানতো না যে আমার রেজাল্ট আজকে বের হবে। যখন রেজাল্ট বের হবে ঠিক 12টার সময়, আমি আমার এক বন্ধুকে বলছি যে সেই সময় তো খুব কঠিন অবস্থা, বলছে চলো কালায় একটু যাব। বলছে কেন? বলো চলো একটু দরকার আছে। কি দরকার? বলো চলো। আমি নাম্বার দিয়ে বলছে ভাই এটা একটু সার্চ দেন তো। বলছে তোর কি আজকে কোনো রেজাল্ট বের হবে নাকি? কথা বলিস না, আগে বের হোক। রেজাল্ট বের হয়েছে 4.79। আমার 1 নাম্বারের জন্য বা 2 নাম্বারের জন্য আমার প্লাস আসেনি। আইসিটি সেটাতে 79 দিয়েছিলাম, মানে 79 নাম্বার দিয়েছিল। এখন কোন ভাগ্যবান পরীক্ষক বা কোন ভাগ্যবান শিক্ষকের কাছে যে খাতাটা গিয়েছিল, হয়তো বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো প্লাসটা আসতো, যাই হোক ভাগ্যে ছিল না। তো আরেকটাতে A- ছিল, এই কারণে যাই হোক হয়নি। তো এজন্য মাঝে মাঝে যেগুলো আপনি কল্পনা করেন, চিন্তা করেন, এগুলো কি আসে? ঘুমের মধ্যে আসে। তো এই জন্য পরীক্ষার কথাটাও কাউকে বলছিলাম না। যদি ফেল যায় একটা সম্মানের বিষয়, মান সম্মানের বিষয়। তো আপনাদেরকে একটা কথা বলি, এখানে একটা বিষয়, আমি তো গল্প করি না, যেটা বলি সেটা আপনাদের উপকারের জন্য বলি। যেটুকু বলি, আপনাদের যদি কোনো সফলতা থাকে তাহলে এই জিনিসগুলোকে গোপন রাখেন। আপনি কত টাকা বেতন পান, এই জিনিসগুলো গোপন রাখেন। আপনি চাকরি পাবেন কি পাবেন না, কোথায় দরখাস্ত করেছেন, কোথায় কি করেছেন, কত টাকা আপনার বাড়িতে আছে, কতটুকু সোনা আছে, কতটুকু টাকা আছে, কি করবেন, এটা কাউকে বলিয়েন না। মানুষের নজর খুব খারাপ, হাদিসে নিষেধ রয়েছে। মানুষের কুনজর একবার যদি আপনার উপরে পড়ে, আপনি ধ্বংস হতে বাধ্য। মানুষের কুনজর খুব খারাপ, সবাই আপনাকে সহ্য করে না। এজন্য আপনার সফলতাকে অন্তরের মধ্যে লালন করার চেষ্টা করেন, বলিয়েন না মানুষকে। আপনি দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য মানুষের কুনজর থেকে বাঁচার জন্য এই কাজগুলো করবেন। বাড়িতে গরু থাকে আপনাদের, এমনভাবে গরুগুলোকে রাখেন যেন মানুষের কুনজর গরুর উপরে না যায়, ক্ষতি হবে। এর আগেও বলেছি, এমন কিছু কাজ করছেন। দেখেন, আমার পিতার কথা মাঝে মাঝে আপনাদের বলি। কিরকম পিতা হলে, বাড়িতে যেদিন আমাদের ছাদ দিবে, ছাদ ঢালাই হবে, ওই দিন আমার বোন বলছে, আমি রাজশাহী ছিলাম, বলছে কখন আসবি, ফোন করে বলছে। আমার বোন স্বামীর বাড়িতে ছিল। তাই আমি বলছি কোথায় যাব? তো বলছে বাড়িতে। আব্বা তোকে কিছু বলেনি? আমি বলছি না কিছু বলেনি। কই কিছুই বলেনি? আমি বলছি না কিছু বলেনি। তো বাড়িতে ফোন, কয় বাড়িতে তাহলে ফোন দে। তখন আমার বোন সাহস পাচ্ছে না যে বলুক, আমার বোন বলার সাহস পাচ্ছে না যে আমি বলি, এত ভয় করে, আমাদের পিতামাতাকে এত ভয় করে। তখন আমি আমার মাকে বললাম যে মা, আপা এভাবে বলতেছে। তে বলছে যে তোর বাপ তোকে কিছু বলেনি? আমি বলছি না। তো বলছে তাহলে তোর বাপকে ফোন দে। আমি বলতে পারবো না। আমি বলছি আল্লাহ, কি যে বাড়িতে হলো আল্লাহ ভালো জানে। আব্বাকে ফোন দিলাম। তো বলছে তুমি ওখানে কি করতে গেছো? তো বললাম যে লেখাপড়া করতে। তো বলছে তুমি লেখাপড়া করো। তাই বললাম বাড়িতে কিছু হয়েছে কিনা? কয় তোমাকে এটা জানার দরকার নেই, তুমি লেখাপড়া করতে গেছো, লেখাপড়া করো। তারপরে আবার আমি বাড়িতে ফোন দিলাম। তো বলছে আব্বা তো বলতেছে না। আচ্ছা আমি যাব না, তুই ক। মাকে বলতেছি যে তুই ক, আমি যাব না।
কি হয়েছে সেটা কর। তো বলছে আজকে সাত দিবে। কেমনটা লাগে বলেন? সাত দিবে আমি জানি না, আর আপনি হলে কি করতেন? পাশের বাড়িতে এত বিয়ে হয়েছে, আমার নিজের ফুফাতো ভাইয়ের বিয়ে আমাকে আসতে দেয়নি। বলছে তুমি লেখাপড়া করতে গেছো, লেখাপড়া করো। বিয়ের পরে আমি জানতে পারছি যে আমার ফুফাতো ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আমার আব্বাকে এসে বলছে যে হলো আপনার ছেলেকে কাউসারকে ফোন করে বলেন। তো বলছে যে বলছি, আমাকে বলেনি। আমার নিজের বোনের বিয়ে আমি উপস্থিত হয়েছি জোহরের পরে। আমার বোন যাচ্ছে স্বামীর বাড়িতে, সেই সময় আমি উপস্থিত। আমার দুদিন পরে পরীক্ষা। আমার আব্বা বলছে সকালে আসবি, বিকেলবেলা যাবি। সকাল থেকে এমন পানি, আমি বাড়িতে যেতে পারিনি। সকালবেলা আমি যেতে পারিনি। আমি যাইতে যাইতে প্রায় 3টার পরে, মানে সেই সময় আমার বোন যাচ্ছে, সেই সময় আমি বাড়িতে উপস্থিত। হালকা নমুনা দিলাম আমার পিতা কেমন। খুব ভয় পড়তাম। প্রেম ভালোবাসা, আরে ওগুলো তো অন্তরে কল্পনাই নেই। তার কারণ ধরে জবাই করবে যদি শুনতে পারে যে কোনো মেয়ের সাথে সম্পর্ক। এজন্য নিজের কাজকে অন্তরে লালন করেন, অন্তরে লালন করার চেষ্টা করেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা কিছু মনে করলেন না, একটু গল্প করলাম, একটু আপনাদের যেন উপকার হয় সেজন্য আপনাদের বললাম। আপনার সন্তানকে আপনি কীভাবে লালন করবেন সেটা আপনার বিষয়, কিন্তু পরকীয়া নিয়ে আমার একটা আলোচনা করার তৌফিক চেষ্টা আছে। পরকীয়া সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর তৃতীয় রাত্রিতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তখন তিনি আরো নিশ্চিত হলেন যে নিশ্চিত আমাকে কুরবানি করতে হবে। আর সেই দিনকে বলা হয় ইয়াউমুন নাহার বা কুরবানি করার দিন। এজন্য আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করতে যাবেন তার সন্তানকে, শয়তান 3 জায়গায় বাধা দিয়েছিল, 3 জায়গায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় বাধা দেওয়ার কারণে 7টি করে পাথর মেরেছিলেন শয়তানকে। এই 7টি করে পাথর মারার কারণে আমরাও হজে গিয়ে কি করি? 3 জায়গায় 7টি করে পাথর মারি। আর এ সময়ে আল্লাহ তাআলা যখন কুরবানি করবেন, এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেই ছাড়লে। তোমার সন্তানকে কুরবানি করতে হবে, এত বড় ঠেকা আমার আল্লাহ বাঁধেনি। আমি দেখছিলাম যে তোমার তাকওয়া কেমন, তুমি আমাকে কতটুকু ভয় করো, তুমি আমাকে কতটুকু মেনে চলো। আমি এতটুকুই দেখতে চাচ্ছিলাম যে তুমি আমাকে কতটুকু মানো, এটাই মূল উদ্দেশ্য। এজন্য আপনারা সকলে চেষ্টা করবেন। আর এখানে যেহেতু কুরবানি কিনবেন, আমি এখানে একটা বিষয় বলি, শুধু এটা কুরবানি পশু, কুরবানির পশু কীরকম কিনবেন বা কীরকম খুঁত থাকা যাবে না, এটা বলে আলোচনা শেষ করে দিব। 1, স্পষ্ট খোঁড়া হওয়া যাবে না, স্পষ্ট কানা হওয়া যাবে না, শরীরে এনার্জি নাই, এনার্জি বোঝেন, ক্যালসিয়াম শর্ট, এরকম হওয়া যাবে না, এবং খুব জীর্ণ শীর্ণ এরকম হওয়া যাবে না। এই 4টা, স্পষ্ট খোঁড়া, স্পষ্ট কানা, এরকম হওয়া যাবে না। তবে কান কাটা, কান ছিদ্র, অর্ধেক শিং ভাঙ্গা, কিছু দাঁত পড়ে গেছে, এরকম পশুদের কুরবানি করা যায়, জায়েজ। দলিল আহমদ হাদিস নাম্বার 18,533, ইবনে মাজা হাদিস নাম্বার 3,143-44, নাসাই হাদিস নাম্বার 4,369। এরকম দেওয়া জায়েজ, জায়েজ বলছি। তবে ভালো থাকতে আমরা কেন ওই দিকে যাব? ভালো যদি পাই আমরা ওইদিকে যাবই না। এবং লেস কাটা, তারপর জন্মগতভাবে শিং বা এগুলো নেই, এগুলো দিয়েও কুরবানি করা জায়েজ। দলিল ইবনে কুদামা আল মুগনি 13 নম্বর খণ্ডের 372 নম্বর পৃষ্ঠা। তো যদি আমরা ভালো পাই তাহলে আমরা এদিকে যাবই না, আর যদি না পাই তখন এক্ষেত্রে দেওয়া জায়েজ রয়েছে। সামনের সপ্তাহে আর 1-2 সপ্তাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমাদের মধ্যে এক ভাই এসেছেন, ওনার মা অসুস্থ, বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি আছে, তো পেটে পাথর। উনি গরিব মানুষ, একটা মুয়াজ্জিন, প্রায় রাজাবিরাটের ওই রাজাবিরাট থেকেও 10 কিলোমিটার দূরে কামদিয়াতে। তো মা অসুস্থ,
উনি একটা মুয়াজ্জিনগিরি করেন, 7,000 টাকা মাস বেতন পান। তো ওনার পক্ষে ওটা, তার কারণ একটা নিজেরও তার একটা স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরও খরচ আছে। তো ও টাকা দিয়ে মানে তার পক্ষে কষ্টকর। তো আপনাদের কাছে নিরুপায় হয়ে এসেছে, আপনারা আপনাদের স্থান থেকে সাধ্যমতো দান করবেন, আপনারা সাধ্যমতো দান করবেন ইনশাআল্লাহ। এখন ভাই যেহেতু এসেছেন, আপনারা ওনাকে যে পরিমাণ যার যেরকম সামর্থ্য আপনারা চেষ্টা করবেন। আপনি নামাজের পরে থাকবেন, অনেকে চাল নিয়ে আসবে, হয়তো কেউ টাকা নিয়ে আসবে, হয়তো আসরের একটু আগ পর্যন্ত আপনাকে থাকা লাগতে পারে। আর আপনার যদি দুটা কথা থাকে নামাজের পরে 1-2 মিনিটের সংক্ষিপ্ত 1-2 মিনিটে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أذرنا من النار، اللهم أذرنا من النار، اللهم أذرنا من النار. أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. لا بأس طهور إن شاء الله، لا بأس طهور إن شاء الله، لا بأس طهور إن شاء الله. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.